কেউ কি গিগ ক্রিয়েট করছেন? মিসহাত ভাই, অ্যাকাউন্ট শেয়ার করেন। ওকে, সবাই একটু প্লিজ মিউট রাখেন। এই ক্লাসগুলো আই থিঙ্ক এভাবে নেওয়া বেটার। আচ্ছা, আপনি অ্যাকাউন্টটা লগ ইন করে দেন, আমি চেক করে আপনাকে জানাচ্ছি কোথায় প্রবলেম। সবাইকে বলে দিচ্ছি ভাই, যারা করতেছেন না তারা ঠকবেন, এটা নিয়ে প্রচুর প্যারা খাবেন। আর সবাই এসিও এই জিনিসগুলো একটু নজর রাখবেন। কখনো ওই যে কোনো ওয়ার্ড শেষ হলে তারপরে কমা দাঁড়ি পূর্ণচ্ছেদ হয় এবং তারপরে একটা স্পেস হয়। এসইও গ্রোথ স্পেশালিস্ট ড্রাইভ ট্রাফিক অ্যান্ড ইমপ্রুভ র্যাঙ্কিং, খারাপ না, কমন হয়ে গেছে, তবে ভুল না এখানে। ডেডিকেটেড না দিয়ে এখানে যদি দিতেন অ্যাজ এ ফুল টাইম ফ্রিল্যান্সার, ফুল টাইম। ডেডিকেটেড সবাই আমরা। লেটস একটা অ্যাপোস্ট্রোফি এস হয় না, এলইটি এর উপরে একটা এস হবে, তারপর এস হবে, লেটস ওয়ার্ক টুগেদার টু এলিভেট ইউর অনলাইন প্রেজেন্স, অ্যাচিভ ইউর গোল। এখানে কোনো ভুল নেই, তবে জিনিসটা মনে হয় আরো সুন্দরভাবে লেখা যেত। এখানে যদি এসইওর কিছু টার্ম অ্যাড করা যেত, লাইক দ্যাট অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল, লোকাল এসইও, হ্যাঁ, এই জাতীয় কোনো বাজর যেটাকে বলে, যে ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতেছেন, সেটা আরো বেটার হতো, আরো সুন্দর হতো আর কি। সোশ্যাল মিডিয়া এবং গ্রাফিক ডিজাইন শুধু ওর মধ্যেই আছেন। এখানে ওই যে কন্টেন্ট রাইটিংটা অবশ্যই অ্যাড করা উচিত, বেসিক কন্টেন্ট রাইটিং অথবা এসইও কন্টেন্ট রাইটিং, এরকম কিছু ওয়ার্ড। বিজনেস মার্কেটিং কি আলাদাভাবে হওয়া উচিত ছিল না? বিজনেস মার্কেটিং কি একটা সাবজেক্ট? হুম, ঠিক আছে। এখানে এই আবুল হোসেম ভাই, আপনার নাম কি? আবুল হোসেম ভাই, কথা বলেন। সবাই সবার না আনমিউট করা আছে তো, এনআইডি অনুসারে এখানে আপনার ফুল নেমটা দিবেন। ওকে, এখানে ঠিক আছে। এরপরে কে? রুকেয়া আপু, শেয়ার করেন। ভাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখছেন রুকেয়া আপু? না, আমাদের পাগল বানালো কিন্তু, সবাই হাত উঁচু করে দিয়ে কাজ করছি, আলটিমেটলি কেউই কাজ করে। হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, সুন্দর হচ্ছে। ভাইয়া, আমার আমার তো এনআইডি কার্ড হয় না, তাই আমি আব্বুর এনআইডি কার্ড দিয়ে করছি আর কি। তো আব্বুর এনআইডি কার্ডে আব্বুর নাম হলো আবুল হাসেম, তো এনআইডি কার্ডে নাম উঠছে আবুল হোসেন, এই জন্য আমি এনআইডি কার্ড অনুসারে নামটা দিছি। ওকে ওকে, ঠিক আছে, তাহলে ঠিক আছে। ছবিটা সুন্দর হয়েছে। মাথার দিকে আর একটু উপরে উঠাতে পারেন, ছবিটা বেশি ছোট দেখা যাচ্ছে, দেখেন এখনো কিন্তু ভালোই স্পেস মাথার কাছে। ঠিক আছে, তার মানে আপনার যে মেইন যে ফাইল, ইমেজ ফাইলটা, মাথা থেকে আরো একটু কাটতে পারেন। আচ্ছা। সোশ্যাল মিডিয়া ম্যানেজার এন্ড এসইও এক্সপার্ট, ঠিক আছে। অনেকে দুটো একসাথে করে, কোনো সমস্যা না, করতে পারলেই হচ্ছে আর কি। ইউ মাইট বি লুকিং ফর ইউর সাম হু ক্যান আনডাউটলি টেক ইউর বিজনেস টু নিউ হাইট। হ্যাঁ, এই অ্যাপ্রোচটা সুন্দর হয়েছে। প্রথম যে রাইটিং ল্যাঙ্গুয়েজটা, অ্যাকচুয়ালি এটাই উচিত। প্রথমেই যদি আমি অমুক তমুক সমুক, আমি এত বড় হনু তত বড় হনু, এইভাবে প্রথমে স্টার্ট করা থেকে মানুষের ডিমান্ড অথবা মার্কেট ভ্যালু সম্পর্কে প্রথম আলোচনা করা উচিত। যেমন দেখবেন যে আমি ওই যে গিগ ডেসক্রিপশনের ভিডিও যারা দেখছেন, আমি প্রথমেই লেখার চেষ্টা করি যে কোনো একটা স্ট্যাটিস্টিক, তার মানে মার্কেট ভ্যালু, আপনি যে সার্ভিসটা দিচ্ছেন তার মার্কেট ভ্যালু কত। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার কি সার্ভিস দিচ্ছেন এই সম্পর্কিত কথাবার্তা, মানুষের কেন একটা গুরুত্বপূর্ণ এখানে, সেটাই লিখছেন। তারপরে আপনি নিজের সম্পর্কে লিখছেন যে আমি অমুক তমুক সমুক আই এম। না আপু, অনেক অনেক কিছু এনে ফেলছেন। এর মধ্যে মনে করেন যে দাঁতের ডাক্তার, পাতলা পায়খানার ডাক্তার, মাথার ডাক্তার, চুলের ডাক্তার, সবকিছু ঢুকাই ফেলছেন এর মধ্যে। এই পর্যন্ত ঠিক ছিল। সোশ্যাল মিডিয়া ম্যানেজার অ্যান্ড এসইও এক্সপার্ট, এই অব্দি ঠিক আছে। এর মধ্যে কোনোভাবেই উচিত হয়নি যে কোথায় যেন দেখলাম ওয়ার্ডপ্রেস অ্যাড করছেন, এই যে হ্যাভ আই হ্যাভ নলেজ অফ ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন হয় না? নলেজের পরে অফ হয় নাকি? আমি নট শিওর। আই হ্যাভ, ট্রান্সলেট করছিলাম তো ওইটা আসছিল ভাইয়া। এটা তো আমার মনে হচ্ছে ভুল হচ্ছে। যাই হোক, এখানে ওয়ার্ডপ্রেস কথাটা অ্যাড করাটা আমার কাছে পছন্দ হয়নি। তারপর আবার লিখছেন ইনক্রিজিং ইউর ব্র্যান্ড প্রেজেন্সি, এঙ্গেজমেন্ট, কন্ট্যাক্ট, টার্গেট ট্রাফিক, স্কিল অপটিমাইজ, র্যাঙ্কিং, মানে প্রচুর জিনিস লিখে ফেলছেন এর মধ্যে। আবার ইউটিউব ঢুকাইছেন, ইউটিউব অ্যান্ড অন পেজ এসইও। এই অন পেজ এসইও বলছেন, তার মানে বোঝা যায় আপনি অন পেজ এসইও ছাড়া এসইও অন্য কোনো টপিক পারেন না।
অথচ আপনি প্রথমেই লিখে রাখছেন যে এসইও এক্সপার্ট। ঠিক আছে, তো একজন এসইও এক্সপার্ট ইউটিউবে এসইও করতে পারে জেনারেলি খুব স্বাভাবিকভাবে। এখানে ইউটিউব কথাটা মেনশন করার কোনো প্রয়োজন নেই, আপনি ইউটিউব এসইও নিয়ে একটা গিগ ক্রিয়েট করেন, ইটস ওকে। ঠিক আছে, আই এম অলওয়েজ রেডি টু জি। হেল্প বেস্ট ইন ডিপ। হ্যাঁ, এই প্রথম অ্যাপ্রোচটা সুন্দর হয়েছে, কিন্তু আমার মনে হয় এগুলো না দেওয়াটা বেটার। এটা আপনার সম্পর্কে যারা ক্লায়েন্ট দিক বিদিক হয়ে যাবে যে আপনি আসলে কে। এখানে ঠিক আছে, স্কিল অ্যাড করেন, আপনি আলটিমেটলি কি কাজ করেন। এই বিএ সোশ্যাল ওয়ার্ক কোনো সাবজেক্ট আছে নাকি? বিয়ে অ্যাড করছি। বিএল কলেজে পড়েন আপনি? জি। খুলনা বিএল কলেজ, জিনিয়াস। জি। আচ্ছা, এইটা অ্যাড করা যাবে না এখানে, এইচটিএমএল সিএসএস এগুলো পারেন আপনি? এটা ভাইয়া পারি না, কয়েকটা ক্লাস করছিলাম আর কি, এই জন্য ভাবলাম ওইটা অ্যাড করি। ওই ইমোশনের জায়গায় এখানে বলা দরকার নেই, কবিতা দুই একটা লিখলেই আচ্ছা ঠিক আছে। হবে না কিন্তু। এটা রিমুভ করে দিবেন, আচ্ছা। যদি পারেনও তাও দেওয়া উচিত না। আপনার একটা প্রফেশনাল স্কিল থাকবে, আর যা কিছু আছে সবই সফট স্কিল। আচ্ছা, এখানে সব ওকে আছে, তবে ডেসক্রিপশনটা একটু আপডেট করেন। ইউটিউব দিয়েছেন তাও মেনে নেওয়া যায়, এটাও মার্কেটিং এর ভিতরে চলে আসে, কিন্তু ওয়ার্ডপ্রেস জিনিসটা ভাই আবার। আমি মেইনলি ভাই মেইনলি চাচ্ছি ইউটিউব এসইও করতে, আর অন পেজ এসইওটা পারি, আর সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এজন্য কিভাবে সাজাবো? এই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, তারপরে একটা কমা দেন, তারপরে এসইও এন্ড ভিডিও মার্কেটিং দিয়ে দেন। হ্যাঁ, ভিডিও মার্কেটিং দিয়ে দেন। আর মানুষ ভিডিও মার্কেটিং বলতেই ইউটিউবটা 80% ইউটিউবের কথাই চলে আসে, বুঝতে পারছেন? টাইটেল আচ্ছা। তারপর জি। ডেসক্রিপশনে দেন যে এসইও, ইউটিউব এসইও এক্সপার্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ, ঠিক আছে। কিন্তু ওয়ার্ডপ্রেস কথাটা আমার কাছে একটু অতিরঞ্জিত মনে হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, মানে ওইটা জাস্ট কাস্টমাইজ করতে পারি এটা উল্লেখ করতে চাচ্ছিলাম। আপনি ওই যে যে ভিডিওটা দিয়েছিলেন ওইখানে বলা ছিল যে আম, যে আমার এই সম্পর্কে জ্ঞান আছে এটা উল্লেখ করতে পারেন, এই জন্য আমি ওয়ার্ডপ্রেসটা দিয়েছিলাম। ওকে, উসমান ভাই। আচ্ছা, আমাকে কন্ট্রোল দিয়ে দেন উসমান ভাই। ভাই হয়েছে কি? হ্যাঁ হ্যাঁ, এবার হয়েছে। উসমান, রিচ মোর লোকাল কাস্টমার উইথ এক্সপার্ট এসইও সার্ভিস। আচ্ছা, লোকাল কাস্টমার, ছবি ঠিক আছে, তো বেটার হতো ব্যাকগ্রাউন্ডটা আরো রিমুভ করে দিতে। ব্যাকগ্রাউন্ডটা খুব একটা নয়েজ না, তবুও রিমুভ করে দিয়েন, যেহেতু আপনি কাজ পারেন ব্যাকগ্রাউন্ড রিমুভার। জি। মানে আমি বলি, দেখেন, যেটা যেটা ভালো সেটা তো বলতে হবে। সব থেকে বুদ্ধিমানের কাজ করছেন ওসমান ভাই, একদম পার্টিকুলারই দেখেন, উনি এসইও না, স্রেফ লোকাল এসইও ফোকাস করছে। তো এরকম হয় কি যে দেখবেন যে এই যতগুলো প্রোফাইল দেখলাম তার ভিতরে এগিয়ে হচ্ছে এই প্রোফাইলটা, কুইকলি কাজ পাওয়ার তাগিদে, প্রোফাইল ডেসক্রিপশন অনুযায়ী একদম পার্টিকুলার একটা টপিক নিয়ে উনি কথা বলতেছে। So, এরকম করা উচিত। আমরা ওই যে ইমোশনের জায়গা থেকে মনে করি মনে হয় একটা টপিক নিয়ে কাজ দিলে কাজ পাবো না। কাজের অভাব নেই, অভাব হচ্ছে আমাদের, আমরা এমন কিছু লিখে ফেলি যেটা সম্ভবই না একজন মানুষের ব্যক্তি জীবনে এত কিছু অর্জন করা। লোকাল এসইও, গুগল বিজনেস প্রোফাইল, কিওয়ার্ড রিসার্চ, ও নাইস, আমি তো অ্যাপ্রিসিয়েট হয়ে যাচ্ছি। একদম পার্টিকুলারলি দেখেন, উনি স্কিলে ওই তিনটার বেশি অ্যাডই করেনি। যাই করেন, এসইও তো কিওয়ার্ড রিসার্চ লাগবেই। গুগল বিজনেস প্রোফাইল, লোকাল এসইও, কাহিনী শেষ। ঠিক আছে, আপনি শুধু গুগল বিজনেস প্রোফাইল, সাইটেশন এইগুলো নিয়ে দুইটা তিনটা গিগ দিবেন, আর কোনো গিগ দেওয়ার দরকার নেই। লোকাল এসইও, এবিসিডি 2020 2021, ঠিক আছে। আমি তো ভাবছিলাম না আপনি সত্যি সাইকোলজি নিয়ে পড়ছেন, নাহলে এত সাইকোলজিক্যাল ব্যাপার আপনার মাথায় আসলো কেমন? না ভাই, মাদ্রাসার স্টুডেন্ট। যাই হোক, আপনার সাইকোলজিক্যাল নলেজ অনেক ভালো। আমরা সবাই খুব ইমোশনাল হয়ে যাই যে আমি তো সব পারি, সবগুলো তো দিতে পারি। মানে এটা নিজেকে বড় করে রিপ্রেজেন্ট করা যে কত ক্ষতি করা, এটা আমরা কেউ বুঝতে চাই না। আচ্ছা, ফোন ভেরিফাই করা হয়নি, ফোনটা ভেরিফাই করে ফেলেন এক্ষুনি। আমি নাম্বারটা এডিট করতে নিয়েছিলাম, পরে আমাকে বলছে যে 24 ঘন্টা পরে এটা করতে পারবেন, এর আগে না, একবারই সমস্যা হয়েছিল। এবার যাই বলে সেটাই করবেন, মানে 24 ঘন্টা বলছে তো 24 ঘন্টা পরেই আপনি, খবরদার বেশি বাড়াবাড়ি করলে কিন্তু এখানে খুব ভয়ের ব্যাপার। আচ্ছা ঠিক আছে, দেখেন উনি একটা মেইলও ক্রিয়েট করছে, কন্ট্যাক্ট ডট, আমি দেখছি এখানে আছে। আপনারা কেউ করছেন এরকম একটা মেইল? এরকম একটা মেইল কেউ কি বানাইছেন, কন্ট্যাক্ট আপনাদের নাম দিয়ে, অথবা এরকম প্রফেশনাল মেইল যে আমি একটা বানাতে বলছিলাম আপনাদের?
এবার প্রথম ক্লাসে বলছি, এগুলো ছোট ছোট ব্যাপার কেউ গুরুত্ব দেন না। আফরোজা আপু, আফরোজা আপু গিগ ক্রিয়েট করছেন, আমি এই এই এরকম একটা প্রোফাইল যাচ্ছিলাম। আচ্ছা, টাইটেলটা খুব সুন্দর হয়েছে। এই যে টাইটেল মানে এখানে যে ইয়াটা, আমরা তো সবাই বেশি লিখে ফেলি নিজেদের সম্পর্কে। ওভারঅল টার্নিং আইডিয়া ইন্টু রেজাল্ট উইথ স্মার্ট টার্গেটেড মার্কেটিং, এটা সুন্দর। অনেকে এই ধরনের কথা লেখে, যেটা কিনা এটা খারাপ না। আমি তো সরাসরি আপনাদের বলছিলাম যে আপনি আপনার ইন্ডাস্ট্রি অনুযায়ী লিখবেন, যদিও এটা কিন্তু ইন্ডাস্ট্রির বাইরে যায়নি। আলটিমেটলি আমরা তো মার্কেটিং ইন্ডাস্ট্রি নিয়েই কাজ করি। কিন্তু উনি অন্যভাবে লিখছে যে নিজেকে নিয়ে অতটা ঢাকঢোল পিটায়নি, খুব সাইলেন্টলি। ছবিটা সুন্দর হয়েছে। পারলে ব্যাকগ্রাউন্ডটা যে খারাপ তা না, ব্যাকগ্রাউন্ড এরকম এক কালার হলেও চলবে। তবে চেষ্টা করেন অলওয়েজ এই চশমা ছাড়া ছবি রাখা, কারণ ওই যে আমাদের এনআইডি তেও ছবিটা কিন্তু চশমা ছাড়াই থাকে। অনেক সময় এই যে ছবি এগুলো ম্যাচ করে তো একটা রোবট, তাই না? তো দেখা যায় আপনার চশমা পরা আছে, এটা আপনার এনআইডির সাথে ম্যাচ করতে পারতেছে না আইডেন্টিটি ইয়ে করার সময়, মানে আইডেন্টিটি ভেরিফিকেশন করার সময়। সো এইগুলো কিন্তু ছোটখাটো জিনিস আমরা মনে করি ইটস ওকে, কিন্তু ওটা তো মেশিন। তো পরে কি হবে, ও যদি ভেরিফাই না করে অ্যাকাউন্ট ডিসেবল করবে, আবার ওদেরকে সাপোর্টে মেইল দিতে হবে। আর ফাইবারের সাপোর্টে মেইল দিয়ে 98% সম্ভাবনা থাকে যে কোনো পজিটিভ সম্ভাবনা থাকে না ওখানে। এই জন্য এই রিস্ক গুলো। আপু, আহ শারমিন আপু, আপনি প্লিজ চশমাটা শুধু রিমুভ করার চেষ্টা করবেন। অন্য একটা ছবি যদি এখানে সেট করতেন বেটার হয়। ওকে শারমিন। তানভীর ভাই অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন? না স্যার, এখনো করি নাই। তবে স্যার আমি একটু আরেক ক্লাসগুলো আরেকবার করে দেখতেছি, দেখে আমি আসলে চাচ্ছি যে আরেকটু ভালো করে বুঝি যে আমি কোনটা নিয়ে কাজ করব। আমি ডিসিশনটা একবার ঠিকভাবে নিতে চাচ্ছি স্যার। ইম্প্যাক্টফুল ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাড। ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাড এত ডিটেইল লেখার দরকার নেই, মেটা অ্যাড লিখে দেন, সবগুলো চলে আসবে এর মধ্যে। ঠিক আছে। এক্সিকিউটিং টার্গেট ইমেইল মার্কেটিং ক্যাম্পেইন অ্যান্ড সেটিং আপ এঙ্গেজিং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। বেশি বেশি হয়ে যাচ্ছে এত কিছু। সোশ্যাল মিডিয়া আপনি তো উপরে কি লিখছেন দেখি। আচ্ছা, সোশ্যাল মার্কেটিং লিখছেন, ডিজিটাল মার্কেটিং। তাহলে ডিজিটাল মার্কেটার না লিখে সোশ্যাল মিডিয়া মার্কেটার লিখতে পারতেন, যেহেতু আপনি যে ডেসক্রিপশন দিচ্ছেন আপনি স্রেফ সোশ্যাল মিডিয়ার সার্ভিস গুলো এখানে দিচ্ছেন। সোশ্যাল মিডিয়া এন্ড পার্টিকুলারলি ইমেইল মার্কেটিং, এই দুটো সার্ভিসই আপনি দিচ্ছেন এখানে। আবার এখানে অন পেজ এসিও দিচ্ছেন কেন? এটা দেওয়া উচিত হয়নি না? উপরে সোশ্যাল মিডিয়া দিচ্ছেন, এখানে অন পেজ এসিও হবে না। আম, একটাই দেন, একদম লাস্ট এডুকেশনটা দেন, মাল্টিপল এডুকেশন অ্যাড করার দরকার নেই। লাস্ট এডুকেশনটা দিলেই হচ্ছে এখানে। লোকাল, আবার এখানে লিখছেন লোকাল এসইও নিয়ে ট্রেনিং নিচ্ছেন, তাহলে ভুল হয়ে গেল না? উপরে সার্ভিস দিচ্ছেন আপনি শুধু সোশ্যাল মিডিয়া ইমেল মার্কেটিং, কিন্তু আপনি আপনার জীবনে সার্টিফিকেট আর্ন করছেন শুধু লোকাল এসইও নিয়ে, এটা কনফ্লিক্ট হয়ে গেল না? এগুলো অ্যালাইনমেন্ট করেন। দেখেন এখানে আবার অন পেজ এসইও নিয়ে গিয়ে দিয়েছেন, কি হয়ে যাচ্ছে না চারিদিক দিয়ে? আমি একটু গিকটা দেখি। আপু, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো শারমিন আপু, হ্যালো, আনমিউট করে কথা বলেন। হ্যালো। এখানে আপনার কিওয়ার্ড কি? আপনি কি কিওয়ার্ড রিসার্চ করছেন? আমি আপনার ভিডিওটা দেখে শুধু একটু ট্রাই করছিলাম, মেনলি এটা করতে চাচ্ছিলাম না, জাস্ট প্র্যাকটিসের জন্য করলাম যে দেখি আপনার ভিডিও দেখে হুবহু করা যায় কিনা। এই কি করতেছেন আপনারা? কিছু ফ্রাস্ট্রেটিং ব্যাপার থাকে, এটা মেনে নেওয়া যায়, কিন্তু সবাই মিলে যদি ফ্রাস্ট্রেট করেন আপনারা এই ব্যাচের, রীতিমতো সেই 10-11তম ক্লাস থেকে আপনারা এক লাগামহীন ভাবে চলে যাচ্ছেন, এরকম এটা কিভাবে হতে পারে? আজকের হোমওয়ার্ক দেওয়া ছিল না? ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে আসার কথা ছিল, আমি সবাইটা দেখবো, এবং গিগও ক্রিয়েট করে আসার কথা ছিল। আচ্ছা, তো 9 ফোন ক্রিয়েট করছেন কবে? ভাইয়া, এটা আমি আগেই আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছিল, পরবর্তীতে আমি ভিডিও দেখে আপনার ক্রিয়েট করছি। ও আচ্ছা, আপনি কি লোগো ডিজাইনার? হ্যাঁ, লোগো ডিজাইন নিয়ে আপাতত বললাম যে দেখি দেখি।
আপনার একটা অর্ডারও পড়ছিল, মেসেজ পড়ছিল, কিন্তু আমি রিপ্লাই দিতে পারিনি। বুঝি নাই। বললাম যে গিগ দেখে একজন ভাইয়ের মেসেজ দিছিল, কিন্তু রিপ্লাই দিতে পারিনি, লোগো ডিজাইনের উপরে পড়ছিল। এই রিপ্লাই দিয়ে নাহলে কিন্তু রেসপন্স টাইম কম বেড়ে যাবে অনেক। গিগ ক্রিয়েট করা আছে, এটা নিয়ে কথা বলার দরকার আছে। আর তাহলে এই দেখেন বায়ার কিভাবে রিকোয়েস্ট করে, বায়ার কিভাবে মেসেজ করে। 31 তারিখ আজকের, আজকের না করছে। না না, আজকের না, 7 দিন আগে, 1 সপ্তাহ আগে মেসেজ দিছে। ও সরি, এটা তো আজকের টাইম, সরি। এই যে 22 তারিখে। এই ইয়ে স্যার মানে কি? আহ, হ্যাঁ, ইয়ে স্যার মানে কি? কখনোই কাউকে স্যার বলবেন না, কোনো অবস্থাতেই কাউকে স্যার বলা যাবে না। হেই, হ্যালো, অথবা ডিরেক্টলি নাম ধরে ডাকবেন। এই স্যারের কালচার আমাদের দেশে আছে, ওদের দেশে কালচার নেই ভাই। আপনি কি ওর আন্ডারে চাকরি করেন নাকি? আপনি একটা কাজ করে দিচ্ছেন, বিনিময়ে ও আপনাকে টাকা দিচ্ছে, কাহিনী শেষ, বিজনেস ডিল হচ্ছে এখানে। ও আপনার স্যার না, আপনিও তার স্যার না। বি কেয়ারফুল, এই জিনিসগুলো কিন্তু ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়ার মার্কেটে আপনাকে আনস্মার্ট করে তুলবে। এখানে কেউ কারো স্যার না, ভাই না, বন্ধু না। বন্ধু হতে পারে, গিগ ক্রিয়েট করে পাবলিশ করার দরকার নেই। জাস্ট ড্রাফট করে আনবেন। যে কোন আপু ড্রাফট করলো না, আপনি যে টাইটেল লিখতেছেন, টাইটেল মানে যে স্টোরি দিচ্ছেন, যে ডেসক্রিপশন লিখতেছেন, সেই ডেসক্রিপশন অনুযায়ী কি, এমন যেন না হয় ডেসক্রিপশনের মধ্যে লিখছেন আপনি এসইও এক্সপার্ট, গিগ দিচ্ছেন একটা ফেসবুক অ্যাড রান, এরকম যেন না হয়। সবকিছু যেন ম্যাচ হয়, একটু মাথাটা একটু ইউজ করে এগুলো করবেন। উল্টো পাল্টা যেন না হয়। আপনি স্টোরিতে একরকম লিখছেন, স্টোরি লাইন ডেসক্রিপশন লিখছেন একরকম, গিগ লিখতেছেন আর একটা, এরকম যেন না হয়।